উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে। কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসক সহ আগামীকাল রওনা দেবেন তারা। এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। রাতে এভারকেয়ার হাসপাতালে এসে দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন চীনের 4 বিশেষজ্ঞ চিকিৎসক। বেগম জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ এবং পিজিআর সদস্যরা। এদিকে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আগামীকাল বা জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা এখন তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ইউসুফ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির পক্ষ থেকে কি কোনো তথ্য জানানো হয়েছে? এই বিষয়ে সার্বিক আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদেরকে জানাবেন। নাদিয়া, আপনি জানেন যে আমরা সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বা তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদেরকে বিএনপির তরফ থেকে জানানো হবে। গতকালকে যেহেতু দলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, আজকে আমাদেরকে 12:30টায় ব্রিফিং করে জানানোর কথা ছিল যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অবস্থাকে, এবং আমেরিকা, যুক্তরাজ্য এবং চীন থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছেন তারা বোর্ড বসে যে বৈঠক করেছেন, সেই বৈঠকে তারা আসলে কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমাদেরকে জানানোর কথা। আমরা একটা বিষয় জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য, এবং কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হতে পারে। তবে এই বিষয়টি আমরা নিশ্চিত করে বলতে পারবো বিএনপির তরফ থেকে যখন সংবাদ সম্মেলন করে আমাদেরকে জানানো হবে। আমরা নিশ্চিত করে বলতে পারবো যে আগামীকালকে কখন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতালের গেটে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। 12:30 থেকে কিন্তু আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানানোর কথা ছিল যে এই যে খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসাটা আসলে কিভাবে চলছে এবং উন্নত চিকিৎসার জন্য কি কি করণীয়। কিছুক্ষণ আগে চীনের একটি প্রতিনিধি দল হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। এতে করে ধারণা করা হচ্ছে যে সকালে আপনার চীন, আমেরিকা এবং ব্রিটেনের এই 3টি দেশের প্রতিনিধি দল সেখানে বৈঠক করেছে এবং বৈঠক করে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে আসলে সিদ্ধান্তটি কি হয়েছে কিংবা মেডিকেল যে বোর্ড, সেই বোর্ডের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা জানতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদেরকে জানাবেন যে মেডিকেল বোর্ডের কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই যে লন্ডনে যে নেয়ার বিষয়টি, সেটি এর আগেও কিন্তু লন্ডনে গিয়ে তিনি চিকিৎসা নিয়েছেন এবং সেখান থেকে অনেকটাই সুস্থ হয়ে দেশে ফিরেছেন। এরপর পর্যায়ক্রমে তাকে বাংলাদেশে এই এভারকেয়ার হাসপাতালে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। সবশেষ তার স্বাস্থ্যের অবনতি ঘটায় 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আরও অবনতি ঘটায় 27 নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তারপর থেকে কিন্তু বাংলাদেশের এবং বিদেশের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর মধ্যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে দেখে গেছেন। হয়তো সেখান থেকেই কিছু একটা নির্দেশনা হয়তো দিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে তোলার জন্য। তার পরিপ্রেক্ষিতেই হয়তো এমনটি হতে পারে যে আগামীকাল বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে, এবং সেখানে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছে। তবে আমরা এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত করতে পারবো যখন দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আমাদের জানানো হবে। নাদিয়া, এভারকেয়ার হাসপাতালের গেট থেকে এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশ যাওয়ার সবশেষ তথ্য। নাদিয়া।